আজকের এপিসোডে আমরা দেখব ফিডব্যাক সেকশনটা। তো এই সেকশনে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে যে একটা টাইটেল এবং এখানে একটা স্ট্রোক টেক্সট এবং লেফট সাইডে একটা কোটেশন মার্ক আছে আর কি। তো কোটেশন এটা পজিশন অ্যাবসলিউট করে বসাতে হবে আমাদের, এবং এটা একটা ইমেজ, এবং এখানে জাস্ট ডেসক্রিপশন এবং এখানে ক্লায়েন্টের নাম এবং ফিডব্যাকটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই সেকশনে মোটামুটি অলরেডি আমরা সব কিছুই করে ফেলছি। এরকম টাইটেলও আমরা একবার করছি, এরকম ডেসক্রিপশন, জাস্ট নামগুলো বসায় দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে ফিডব্যাক সেকশন আর কি। তো এটা আসলে বেসিক্যালি স্লাইডার হবে। তো অনেকগুলো ক্লায়েন্ট পরপর অনেকগুলো ফিডব্যাক যেগুলো থাকবে, বেস্ট যে ফিডব্যাকগুলো ওগুলো এইখানে শো করবে। তো আপাতত তো আমরা স্লাইডার করব না, আমরা জাস্ট ডিজাইনটা উঠায় রাখবো। হ্যাঁ, তো এইখানে আমাদের যেটা করা লাগবে, আমাদের যে সেকশনের যে নামটা সেটা যদি আমরা দেই, সাপোজ ফিডব্যাক সেকশন স্টার্ট, ওকে, এরপরে হচ্ছে ফিডব্যাক সেকশন এন্ড, ওকে। তো এখানে আমরা একটা সেকশন ক্লাস দিয়ে নিলাম, সেটা হচ্ছে যে ফিডব্যাক সেকশন, এবং এটাকে অবশ্যই পজিশন রিলেটিভ করব আমরা, এবং এই জায়গায় আমাদের অবশ্যই কন্টেইনারটা দিতে হবে। কন্টেইনারটা দিয়ে এখানে আমরা কন্টেইনার অবশ্য না দিলেও চলবে, কারণ হচ্ছে আমাদের জাস্ট এইটুকু এরিয়ার মধ্যেই তো এরিয়াটা। তারপরেও আমরা এখানে কন্টেইনার দিয়ে জাস্ট এর মধ্যে টেক্সটগুলো যেগুলো আছে সেগুলো সেন্টার করে দিতে পারি, সমস্যা নেই। এবং এইখানে আমাদের সেকশনের ভিতরে একটা স্ট্রোক টেক্সট আছে। তো আমরা আগের মতোই H2 দিয়ে স্ট্রোক গ্রেডিয়েন্ট টেক্সট, ওকে, এইখানে আমরা লিখব হচ্ছে ফিডব্যাক, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যদি এটাকে ব্রাউজারে ওপেন করি, গো লাইভ দিয়ে এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা ওকে আমরা দেখতে পাবো হচ্ছে স্ট্রোক টেক্সটটা চলে আসছে, যে ফিডব্যাক স্ট্রোক টেক্সট, এবং এটা রাইট সাইডে থাকবে, এটা আমরা রাইটে নিব। এইখানে যেটা হচ্ছে সেটা হলো যে ফিডব্যাক সেকশনের ভিতরে স্ট্রোক টেক্সট এটা রাইটে চলে যাবে। এবং আরেকটা ব্যাপার দেখেন, কের সবগুলা মানে পুরো পার্টটা কিন্তু দেখা যাচ্ছে না, অনেকখানি বাইরে আছে, হ্যাঁ, অনেকখানি রাইট সাইডে আছে। এবং এখানে যদি আমরা স্পেসিং চিন্তা করি, তাহলে 74 পিক্সেলের মতো স্পেসিং আছে। তো আমরা স্পেসিংগুলো একটু ফিক্স করে ফেলি। style.css এর একদম নিচে এসে আমরা কি করব, এখানে ফিডব্যাক সেকশন আমরা কমেন্ট করে স্টার্ট করলাম। এই জায়গায় আমরা ওকে ফিডব্যাক সেকশন, এইখানে আমরা প্যাডিং দিব, প্যাডিং উপরে নিচে 70 পিক্সেল আপাতত দিচ্ছি আমরা। হ্যাঁ, ডানে বামে তো লাগবে না, ওকে, উপরে নিচে 70 পিক্সেল প্যাডিং। কন্টেনারে যেহেতু প্যাডিং দেওয়াই আছে, তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে আর প্যাডিং দেওয়া লাগবে না। ডানে বামে 0। তো নিচের প্যাডিংটাও ওরকমই আছে, 70 পিক্সেল তো না, কম আছে। তো নিচের সেকশনটা যখন আমরা করব তখন এটা ফিক্স করে ফেলবো আমরা। তো এখন এই ফিডব্যাক সেকশনের ভিতরে যে স্ট্রোক টেক্সটটা আছে, ফিডব্যাক সেকশনের ভিতরে যে ফার্স্ট H2টা আছে, সেটা টেক্সট অ্যালাইনটা হবে হচ্ছে রাইট, ঠিক আছে। তার মানে এটা রাইটে চলে যাবে এই যে এখানে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আবার মার্জিন রাইট করে দিব, মাইনাস সাপোজ 30 পিক্সেল করে, তাহলে কে এর মোটামুটি অর্ধেকটা দেখা যাবে এরকম। তো আরেকটু বেশি যাবে 40, এরকম দেখা যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে স্ক্রোল বার চলে আসছে। তো যেহেতু এটা বাইরে চলে গেছে, সেহেতু আমাদের কি করতে হবে, ওভারফ্লো এখানে হিডেন করে দিতে হবে, তাহলে স্ক্রোল বারটা আর থাকবে না এই জায়গায়। ওকে, তো এই হচ্ছে স্ট্রোক টেক্সটের ব্যাপার। এখন যদি আমরা কি করি, এটা একটা কোটেশন ইমেজ আর কি। তো এখানে আমরা কোটেশন ইমেজটাকে পিএনজি আকারে এক্সপোর্ট করে আমরা কি করতে পারি, শেপস অথবা হ্যাঁ শেপস আকারে নিতে পারি, সাপোজ ওকে quote.png, হ্যাঁ, নামে সেভ করে ফেললাম। এবং এইটা আমাদের থাকবে হচ্ছে এই কন্টেনারের এই জায়গাটাতে, ওকে। তো এখন এখানে আমরা ইমেজটাকে নিয়ে নিলাম, এসএস ইমেজেস শেপস এবং কোট যেটা আছে, ওকে। অল্টারনেটিভ টেক্সটে আমরা কোট সেট করে দিলাম, এবং ক্লাসে একটা ওকে কোট আইকন নামে একটা ক্লাস সেট করে দিলাম, ওকে। তো এখন এটাকে পজিশন অ্যাবসোলুট করে আমাদের কি করতে হবে, এখন এটা হচ্ছে দুইভাবে করতে পারি আমরা।
কন্টেনারের ভিতরে যদি নিতে চাইতাম সেক্ষেত্রেও নিচে ভিতরেও নিতে পারতাম, অথবা সেকশনের ভিতরে নিয়েছি, এটাও সমস্যা নেই। আমরা জাস্ট এখান থেকে একটা মেজারমেন্ট করতে হবে যে কত পিক্সেল আসলে সে ডিফারেন্স আছে। 108 পিক্সেল, অর্থাৎ আমরা এখানে কী করতে পারি, পার্সেন্টেজ ইউজ করতে পারি। হ্যাঁ, ফিডব্যাক সেকশনের ভেতরে কোড আইকন যেটা আছে সেটার পজিশনটা অ্যাবসোলুট করে দিলাম। লেফট থেকে আসলে সে কত পিক্সেল আছে, লেফট থেকে সাপোজ 10% এবং টপ থেকে সাপোজ 60 পিক্সেল আপাতত দিলাম, দেখি কেমন আউটপুটটা আসে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কোড টেক্সটটা সম্ভবত পাই নাই, কোড আইকনটা আমরা একটু ইন্সপেক্ট করে দেখি কোনো প্রবলেম আছে কি না। এই জায়গায় কনসোল না, আমাদের এই যে ইমেজটা, হ্যাঁ, তো লেফট থেকে 10%, টপ থেকে 60%, তার আগে আমাদের ফিডব্যাক সেকশনকে পজিশন রিলেটিভ করতে হবে। আদারওয়াইজ ইমেজকে আমরা পজিশনে অ্যাবসোলিউট করছি, কিন্তু লেফট থেকে সরাই দিছি 10%, টপ থেকে সরাই দিছি 60%, কার সাপেক্ষে সরাইলাম আসলে সেটা তো বলি নাই, তাই না? যার কারণে আসলে ইমেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা এটাকে যদি পজিশন রিলেটিভ করি তাহলে এই সেকশনের সাপেক্ষে টপ থেকে 60 পিক্সেল হবে এবং এই যে লেফট থেকে এত হচ্ছে আর কি। তো এখন এটা টপ থেকে অনেক 60 পিক্সেল অনেক কম হয়ে যায়, কারণ ফিডব্যাক যেখানে শেষ হয়েছে ঠিক ওই জায়গাটাতে শুরু করতে হবে, এই যে এই লেভেল বরাবর। হ্যাঁ, এই লেভেল বরাবর আমাদের কোটেশন মার্কটা থাকবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এটাকে টপ থেকে আমরা নামায় দিতে পারি, সাপোজ হ্যাঁ এই লেভেল বরাবর। হ্যাঁ, ওকে, আমরা 230 পিক্সেল রাখতে পারি, অথবা আমরা 200 পিক্সেল আমরা রাখতে পারি। তো নিচের দিকে হাইড হয়ে গেছে কারণ স্পেস নাই, ওভারফ্লো হিডেন দেওয়া আছে, তো ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে যখন কন্টেন্ট চলে আসবে তখন। তো টপ থেকে আমরা 200 পিক্সেল দিয়ে দিলাম। এবং এখন ব্যাপারটা হচ্ছে যে এর ভেতরে একটা টাইটেল দিতে হবে আমাদের, কাস্টমার ফিডব্যাক। ঠিক আছে, তো এরকম টাইটেল আমরা কিন্তু অলরেডি আগে একবার করছি। কোথায়? এই যে বেস্ট সেলিং। হ্যাঁ, তো এরকম টাইটেল আর কি। তো সেম টাইটেলটা যদি আমরা এখানে রেন্ডার করাই তাহলে হয়ে যায় আর কি। তো দেখেন বেস্ট সেলিংয়ের যে টাইটেলটা সেটা যদি আমরা একটু কপি করে নিয়ে আসি, এই যে বেস্ট সেলিং H2 বেস্ট সেলিং টপ, আর এটাকে যদি আমরা কম্পোনেন্ট বেস ডিজাইন করতে চাই তো সেক্ষেত্রে আসলে আমাদের কি করতে হবে, একটা ক্লাস অ্যাড করতে হবে। সেটা কি? টাইটেল উইথ সাপোজ, আচ্ছা, টাইটেল উইথ মার্ক। হ্যাঁ, এটা একটা দিলাম। এই টাইটেল উইথ মার্ক এই ক্লাসে আমরা বাদ বাকি ডিজাইনটা ট্রান্সফার করে দেব। তাহলে কি হবে, এই জায়গায় আমরা একটা কি করলাম, ফিডব্যাক কন্টেন্ট নামে একটা ডিভ নিলাম এবং এটার ভিতরে টাইটেল উইথ মার্ক। এখন ব্যাপারটা হচ্ছে যে বেস্ট সেলিংয়ের ভিতরে যে H2টা ছিল সেটাকে আমাদের কি করতে হবে, বেস্ট সেলিংয়ের ভিতরে H2 এটা না, বেস্ট সেলিং টপের ভিতরে যে H2 ছিল এইখানে আমাদের কি করতে হবে, টাইটেল উইথ মার্ক, এটাই H2। হ্যাঁ, ওকে, ফন্টের এত বেস্ট সেলিং টপ না দিয়ে আমাদের টাইটেল উইথ মার্ক, এটার ভিতরে H মার্ক আছে আর কি, মার্ক নামে একটা ট্যাগ আছে। ওকে, তো এরপরে রেসপন্সিভে আমরা যে চেঞ্জেসগুলো করছি সেটাও ডেফিনেটলি মেনশন করে দিতে হবে, আদারওয়াইজ রেসপন্সিভটা কাজ করবে না। ওকে, বেস্ট সেলিং H2 বেস্ট সেলিং টপ, এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে টাইটেল উইথ মার্ক, টাইটেল উইথ মার্ক। এটা সম্ভবত উইথ হয়ে গেছে কোনো একটা জায়গায়, আমরা টাইটেল WITH, এই যে উইথ, এটা উইথ না উইথ। ওকে, টাইটেল উইথ মার্ক। এখন এটা রেসপন্সিভেও আমরা ঠিক করে দিলাম, রেসপন্সিভে এসে স্ট্রোক টেক্সট বেস্ট সেলিং টপ টাইটেল উইথ মার্ক প্রোডাক্ট ফন্ট সাইজ এত হয়ে গেছে। ওকে, পারফেক্ট, WCS ঠিক আছে। তো এখন আমাদের এটা যদি আমরা দেখি এখানে বেস্ট সেলিং এখানে চলে আসছে, এটা এবং এটা একই টাইটেল। তো এইখানে আসলে বেস্ট সেলিং তো হবে না, এখানে হবে হচ্ছে আমাদের হচ্ছে কাস্টমার ফিডব্যাক। ওকে, তো কাস্টমার ফিডব্যাক আমরা এখানে লিখব, এখানে হচ্ছে কাস্টমার এবং তারপরে একটা হাইফেন এবং
ফিডব্যাক। ওকে, এই হচ্ছে টাইটেল আমাদের কাস্টমার ফিডব্যাক। তো এটা ডেফিনেটলি সেন্টার অ্যালাইন হবে। তো ফিডব্যাক কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা কি করব, টেক্সট অ্যালাইন করব হচ্ছে সেন্টার। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। ঠিক আছে, তাহলে এটা সেন্টার অ্যালাইন হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এর ভেতরে কি আছে দেখেন, ডেসক্রিপশন আছে। হ্যাঁ, তো এই ডেসক্রিপশনের ফন্ট সাইজ কত, 24 পিক্সেল, মিডিয়াম, রোবোটো। এটা আসলে ডেসক্রিপশন না, এটা হলো আপনার ফিডব্যাক কমেন্টস আর কি। হ্যাঁ, ফিডব্যাক কমেন্টস, আসলে কোন ক্লায়েন্ট কী মতবাদ দিছে আর কি সেটা। ওকে, তো আমরা এখানে ফিডব্যাক কমেন্টস যেটা আছে সেটাকে আমরা একটু ডিজাইন করে ফেলি। সেটা হচ্ছে এইখানে দিলাম, দিয়ে ফন্টের সাইজ হবে হচ্ছে 24 পিক্সেল, ফন্টের ওয়েট হলো মিডিয়াম অর্থাৎ 500, লাইন হাইট ডেফিনেটলি আমাদের দিতে হবে, যেহেতু 24 পিক্সেল ফন্ট সাইজ সেহেতু লাইন হাইট আছে হচ্ছে 32 পিক্সেল। ওকে, 32 পিক্সেল। এবং কালারটা যদি চিন্তা করি, এটা কালারটা ডিফল্ট টেক্সট কালার কিনা এটা একটু চেক করে দেখতে হবে, অর্থাৎ এই কালারটা আমাদের ভ্যারিয়েবলে আছে। হ্যাঁ, টেক্সট ডার্ক এই কালারটা। তো আমাদের যে টেক্সটের কালারটা সেটা কি আসলে এটাই আছে কিনা একটু চেক করে দেখতে হবে আমাদের। ওকে, টেক্সট কালার না, এটা নাই, কালারটা ডিফারেন্ট আছে, তো সেক্ষেত্রে আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, কমেন্টস কালার দিতে হবে আমাদের ভ্যারিয়েবল টেক্সট ডার্ক। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটার লাইন আছে 4টা, আমাদের লাইন আছে, অর্থাৎ উইথ আর কি, ম্যাক্সিমাম উইথ 1027 পিক্সেলের মধ্যে লিমিট করে দেওয়া আছে। তো আমরাও এটাই করব, এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে 1024 বা 27 পিক্সেল, যাই হোক 1030 পিক্সেল যদি আমরা দেই, আমরা দেখি লাইন 4টা হয় কিনা। লাইন আছে হচ্ছে 3টা, তো আমাদের লাইন করতে হবে 4টা, 1 2 না 3টাই আছে লাইন এখানে, তো 3টাই ঠিক আছে, পারফেক্ট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্স উইথ দেওয়াতে এটা আবার সেন্টার অ্যালাইন হয় নাই। এর কারণটা কি, কারণ ম্যাক্সিমাম উইথ দিলে এটাকে সেন্টার অ্যালাইন যদি করতে চাই, মার্জিন উপরে নিচে 0 দিয়ে ডানে বামে অটো করে ফেললে সেন্টার অ্যালাইন হবে। এখন একটা ব্যাপার হচ্ছে যে এই যে কাস্টমার ফিডব্যাক, এই কাস্টমার ফিডব্যাক থেকে এটার ডিস্টেন্সটা আসলে কত, এটাও আমাদের একটু চিন্তা করতে হবে। 32 পিক্সেল। তো সেক্ষেত্রে আমাদের এখানে টাইটেল উইথ মার্ক ফিডব্যাক কন্টেন্ট যেটা আছে, তো ফিডব্যাক কন্টেন্টে আমরা এখানেও দিতে পারি, উপরের দিকে হচ্ছে মার্জিন আছে 32 পিক্সেল, ডানে বামে অটো, নিচে 0, এরকম রাখতে পারি আমরা। তাহলে এটা নিচে তো আবার হচ্ছে 0 দিলেও আসলে লজিক্যাল না, নিচে 40 পিক্সেল আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে নিচে 40 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে মোটামুটিভাবে এটা ঠিকঠাক আছে। তো এখন এরপরে হচ্ছে আমাদের টাইটেল থাকবে, এবং টাইটেল হচ্ছে ক্লায়েন্টসের নাম আর কি, তারপরে হচ্ছে ফিডব্যাক। তো এই ফিডব্যাক যেটা আছে এর স্টার আইকন এগুলো কিন্তু আমরা অলরেডি করছি, তো কাজেই দেখছি এগুলো কীভাবে করে। তো ফিডব্যাক কন্টেন্টের ভিতরে ক্লায়েন্টের নাম আনতে হবে। হ্যাঁ, তো আমরা H4-এ একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে ক্লায়েন্টস নেম। এখানে নেম দিলাম আমরা যে কোনো কিছু, এখানে যে ডেভিড জনসন আছে, তো সেই ক্ষেত্রে এই নামটা আমরা এখানে বসায় দিলাম, এবং এর নিচে স্টার আইকন আছে। এখন এই নামটা যে আছে এটার ফন্ট সাইজ কত, 32 পিক্সেল পপিন্স। তো এটা আসলে কত পিক্সেল আছে সেটা হচ্ছে দেখার বিষয়। H4 এখানে আসলে ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করা নাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টস নেম ফিডব্যাক কন্টেন্ট, অবশ্যই আমাদের এখানে ফিডব্যাক কমেন্টস, তারপরে হচ্ছে আমরা ফিডব্যাক কন্টেন্ট যেটা আছে সব জায়গায় একটু নেস্টিং করে দিতে পারি। ফিডব্যাক কন্টেন্টের ভিতরে ফিডব্যাক কমেন্টস। ওকে, এরপরে হচ্ছে আমরা ফিডব্যাক কন্টেন্টের ভিতরে, ওকে, ফিডব্যাক কন্টেন্টের ভিতরে ক্লায়েন্টসের নেম যেটা আছে, হ্যাঁ, ক্লায়েন্টসের নেম। তো এইখানে ফন্ট সাইজ হবে হচ্ছে 32 পিক্সেল। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো এখন পপিন্স তো বোল্ডই আছে এবং লাইন হাইটও সেম। ওকে, এই হচ্ছে ব্যাপার, 32 পিক্সেল। তো এখন
আমরা এটাকে স্টার, কয়েকটি স্টার আইকন বসাবো। তো অলরেডি আমরা জানি কিভাবে স্টার আইকন বসাইতে হয়। তো জাস্ট ইউএল দিয়ে ক্লাস রেটিং স্টার, হ্যাঁ। সো এখানে আমরা কি করব, এলআই দিয়ে কয়েকটা আইকন ঢুকাই দেবো আসলে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা ফন্ট অসাম থেকে কয়েকটা আইকন নিয়ে আসতে পারি। ফন্ট অসাম, ওকে, আইকনস, আইকনসে আমরা কি করতে পারি, এখানে স্টার, স্টার্ট না স্টার, ওকে, স্টার যদি আমরা ফ্রিগুলো চুজ করি তাহলে এখান থেকে ওকে স্টার, ওকে, এই আইকনটা আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিতে পারি। ওকে, এটা হচ্ছে ক্লাস এবং এই জায়গায় 5টা আইকন হবে, 1 2 3 4 5। এবং আমরা অলরেডি কিন্তু শিখছি কীভাবে 4 স্টার 5 স্টার 3 স্টার 2 স্টার করতে হয়, হ্যাঁ, আমাদের ক্লাস অনুযায়ী। তো কাজেই এখানে আমরা অত ঝামেলা করতেছি না। আমরা জাস্ট কী করব, যেহেতু রেটিং স্টার, ফিডব্যাকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লায়েন্টের টেস্টিমোনিয়ালগুলো বেস্ট যেগুলো রেটিং আছে সেগুলোই কিন্তু শো করানোর চেষ্টা করা হয় ওয়েবসাইটে। তো যদি ধরেন স্লাইড হয় এরকম অনেকগুলা 3 স্টার 4 স্টার, আপনারা চাইলে এটা করে ফেলতে পারেন। তারপরেও এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু 5 স্টারই আছে সবগুলো, আমি জাস্ট হচ্ছে সবগুলোকে একটা কালার চেঞ্জ করে দিয়ে 5 স্টার করে দিচ্ছি। তো ফিডব্যাক কন্টেন্টের ভিতরে রেটিং স্টার, ওকে, রেটিং স্টার, এটা নর্মালি উপরে নিচে চলে আসে রেটিংগুলা। আমরা যদি দেখি এই যে উপরে নিচে, তো এই উপরে নিচে যেন না আসে সেজন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা ডিসপ্লে কি করতে পারি, ফ্লেক্স করতে পারি, তাহলে পাশাপাশি চলে আসবে। গ্যাপ দিলাম সাপোজ 4 পিক্সেল, তাহলে এটা হ্যাঁ ঠিক এইভাবে আছে। 4 পিক্সেল গ্যাপ অনেক বেশি হয়ে যায়, 2 পিক্সেল দিলাম এবং আমরা এটাকে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে সেন্টার অ্যালাইন করতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন মার্জিন আছে নাকি আমরা একটু চেক করে দেখি। মার্জিন উপরে হচ্ছে 16 পিক্সেলের মতো মার্জিন আছে। তো মার্জিন টপ দিলাম হচ্ছে 16 পিক্সেল, ওকে। এখন কালার আছে, আসলে মার্জিনটা আসলে 16 পিক্সেল দিলে বেশি লাগে, তো 12 পিক্সেল আমরা এখানে রাখলাম। এবং রেটিং স্টারের যে কালারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব এলআই এবং আই। তো এখানে কালারটা ইয়েলো, রিভিউ ইয়েলো কালার অলরেডি আমরা ইউজ করছিলাম ভেরিয়েবলে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা তো ফিডব্যাক, তো এই জিনিসটা রিপিটেবল। কারণ কি, জাস্ট এখানে একটা ক্লায়েন্টের ফিডব্যাক ইউজ করা হয়েছে, কিন্তু আমাদের আসলে কি চিন্তা করতে হবে, যদি আরও ফিডব্যাক থাকে তো সেক্ষেত্রে এটা যেন স্লাইড করা যায়। তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল আইটেম, এটা আমরা চাইলেই 2বার 3বার লুপ করে দিলে জাস্ট এটা কি হবে, স্লাইড আকারে হয়ে যাবে। তার মানে এইটা জাস্ট আপনাকে একটা সিঙ্গেল আইটেম করতে হবে এবং লুপ আকারে যেন করা যায়, মানে রিপিট যেন করা যায় সেটা। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে কন্টেনারের ভিতরে ফিডব্যাক কন্টেন্ট দিলাম আমরা, টাইটেলও দিলাম, কিন্তু এই যে ফিডব্যাক কমেন্টস এবং এই রেটিংগুলা এইটুকু জাস্ট হচ্ছে আমাদের বারে রিপিট হইতে পারে। কারণ হচ্ছে এইটুকু, এটা এটা এবং এটা, এই 3টা জিনিস 3বার 4বার 5বার হইতে পারে, যে কোনো মানে ব্যাপার। যে অন্যান্য ওয়েবসাইট যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে রিভিউ কিন্তু অনেকগুলো থাকে, স্লাইড হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা ক্লাস নিতে পারি যে ফিডব্যাক সিঙ্গেল, ওকে, ফিডব্যাক সিঙ্গেল, এইখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে বিষয়টা কি হবে, এই ফিডব্যাক সিঙ্গেলটা রিপিট করলেই হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে আরেকটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে যে ফিডব্যাক স্লাইডার, যদি স্লাইডার হয় আর কি, হ্যাঁ। তো তাহলে আমরা এখানে এটাকে কি করতে পারি, জাস্ট এই জায়গায় রেখে দিলাম। তাহলে কী হবে, এখানে ফিডব্যাক সিঙ্গেল আমরা যদি ধরেন 2টা 3টা 4টা 5টা এইভাবে যাই রাখি না কেন, আপাতত নিচে চলে আসবে, তাই না, যে নিচে চলে আসছে। কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব তখন ফিডব্যাক স্লাইডারকে যদি ফ্লেক্স করে দিই তাহলে কিন্তু পাশাপাশি চলে আসবে। তো এরকম আর কি কনসেপ্টটা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গেল করে দিলাম, কারণ হলো আমাদের নেক্সটে যেন স্লাইডার তৈরি করতে গেলে আমরা ইজিলি মার্কআপে কোনো ধরনের সমস্যা না হয়। ওকে,
তো এই হচ্ছে ব্যাপার, আমরা সিঙ্গেল যতগুলো লিখছিলাম সেগুলোকে রিমুভ করে এরকম রেখে দিলাম। হ্যাঁ, এটা স্লাইডারের ভিতরে ফিডব্যাক সিঙ্গেল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় সিএসএসে এসে আমাদের কিছু চেঞ্জেস করা লাগবে। যেরকম ধরেন ফিডব্যাক কন্টেন্টে আসলে আমাদের তেমন কোনো নেই। আমাদের কাজ হচ্ছে যে ফিডব্যাক কমেন্টস, এটা কিন্তু ফিডব্যাক সিঙ্গেলের ভিতরে ছিল, তাই না? তার মানে আমরা ফিডব্যাক সিঙ্গেলটাকে একটা কম্পোনেন্ট তৈরি করলাম, যে ফিডব্যাক সিঙ্গেল আমরা যেখানেই ইউজ করি না কেন সেখানেই কাজ করবে। ওকে, ক্লায়েন্টস নেম ফিডব্যাক সিঙ্গেল, তারপরে হচ্ছে ফিডব্যাক সিঙ্গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা অলরেডি ডিজাইন করে ফেলছি এই সেকশনটা, এখন আমরা জাস্ট এটাকে রেসপন্সিভ করে ফেলবো। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে উপরের দিকে একটু স্পেস কম আছে, তো আমরা যেটা করতে পারি সেটা হলো ফিডব্যাক কন্টেন্ট যেটা আছে এটাকে একটু অথবা H2 লাইন হাইটের জন্য আসলে এরকমটা হচ্ছে। তো ফিডব্যাক কন্টেন্ট যেখানে আছে সেখানে আমরা এটাকে মার্জিন টপ দিয়ে একটু উপরের দিকে উঠাই দিতে পারি, মার্জিন টপ -30 পিক্সেল। ওকে, এটা উঠে গেল, এখন মোটামুটি ঠিক আছে। তো নেক্সট এপিসোডে আমরা এটাকে রেসপন্সিভ করে দেখব।